কিভাবে আপনি মানুষের সঙ্গে যোগাযোগ করবেন এবং অ্যামওয়ে ব্যবসার মিটিংয়ে ডাকবেন। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। আজকে আমি যে বইটি পড়ব তার নাম আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। বিশ্বব্যাপী এক সফল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়ে তোলার গোড়ার কথা। তো আজকের ভিডিও শুরুর আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির ভিডিও লিঙ্ক আজকে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়: যোগাযোগ করা আর এসটিপি মিটিংয়ে ডাকা। প্ল্যান দেখতে মিটিংয়ে ডাকার নানা পদ্ধতি। প্রসপেক্টের নামের প্রাথমিক তালিকা হয়ে যাওয়ার পরের কাজ লোককে প্ল্যান দেখতে ডাকা। সেটা নানাভাবে করা যায়। সারসংক্ষেপ শোনানোর দিনক্ষণ ঠিক করতে লোকের সঙ্গে যোগাযোগ করা। মুখোমুখি প্ল্যান শোনানোর জন্য দিনক্ষণ ঠিক করতে লোকের সঙ্গে যোগাযোগ করা। ঘরোয়া মিটিংয়ে আসার আমন্ত্রণ জানাতে লোকের সঙ্গে যোগাযোগ করা। ওপেন মিটিংয়ে আসার আমন্ত্রণ জানাতে লোকের সঙ্গে যোগাযোগ করা। নানাভাবে মিটিংয়ে ডাকা যায়। নিজের থেকে দেখা করে বা ফোনে, স্পন্সর বা আপলাইনের সাহায্যে দেখা করে বা ফোনে, অল্প কয়েকজন ডিস্ট্রিবিউটারদের সঙ্গে ফোন টিম, উদ্বেগ কাটিয়ে ওঠা। ব্যবসাটা শুরু করার মুখে নতুন ডিস্ট্রিবিউটারদের কাছে ব্যাপারটা বিলক্ষণ অস্বস্তিকর। নেটওয়ার্কিং সংক্রান্ত আমন্ত্রণে বা অ্যাপয়েন্টমেন্টে বেশিরভাগ লোকই অভ্যস্ত নয়। কি হবে কে জানে, গোছের একটা উদ্বেগ তো আছেই, তার সঙ্গে প্রত্যাখ্যানের ভয়। ব্যবসা শুরু করার সময় এরকম হয়েই থাকে। আপনার ক্ষেত্রে কিছু নতুন নয়। ব্যবসাটার উপর আর নিজের উপর বিশ্বাস যতই বাড়বে, মিটিংয়ে ডাকাটা ততই জলভাত হয়ে যাবে। নেহাত যদি অসুবিধা হয়, মিটিংয়ে ডাকার ব্যাপারে আপনার স্পন্সর বা আপলাইনের সাহায্য নিন। বার কয়েক শোনার পর ব্যাপারটা সড়গড় হয়ে যাবে। মনে রাখবেন যে আপনার তালিকার লোকেদের যদি আপনি না ডাকেন, কেউ না কেউ কিন্তু তাদের ডাকবে, দুদিন আগে না হয় দুদিন পরে। আপনি যখন একবার বুঝে যাবেন যে প্ল্যানটা দেখে তারা আপনাকে ধন্য করে দিচ্ছে না, উল্টে আপনি তাদের উপকার করছেন প্ল্যান দেখতে ডেকে, তখন তাদের ডাকাটা ঢের সহজ হয়ে যাবে। লক্ষ্যে অবিচল থাকুন। ব্যবসা গড়ে তোলার প্রতি পদে এবং লোকের সঙ্গে যোগাযোগ এবং মিটিংয়ে ডাকার মধ্যে একটা পেশাদারি ভঙ্গি থাকা খুব বাঞ্ছনীয়। এটা প্রমাণিত যে স্পন্সরিংয়ের হার বাড়াতে কৌতূহল জিয়ে রাখা কৌশলটা খুব কাজে লাগে। চর্চা থেকেই সাফল্য আসে। সঠিকভাবে এগোন, কখনো ভুল বোঝাবেন না। মিটিংয়ে যতজন লোককে আনতে চান, সবসময় তার 4 গুণ লোককে ডাকুন। পরিসংখ্যানে বলে যতজনকে ডাকা হয় তার অর্ধেক আসবে বলে কথা দেয়, আর এসে পৌঁছায় তারও অর্ধেক। মনে রাখবেন, সবই নির্ভর করছে কথা বলার ধরনের ওপর। এই ব্যবসাতে যতজন যোগ দেয় তাদের মধ্যে 50% প্ল্যানটা শোনার আগের মুহূর্ত অবধি এমন ব্যবসা সম্বন্ধে ধারণাটা ছিল একদম ভুল। তাদের অধিকাংশের বক্তব্য, তাদের যদি ঠিকভাবে ডাকা হতো তাহলে তারা ব্যবসাটা খোলা মনে দেখতে পারত। মিটিংয়ে ডাকার দুটো ধরন: খোলাখুলি মিটিংয়ে ডাকা, অ্যামওয়ে নামটা প্রকাশ করে। 2, কৌতূহল বজায় রেখে মিটিংয়ে ডাকা, অ্যামওয়ের নাম উচ্চারণ না করে। এই দুটো ধরনই কাজ করে। ফোন করতে শুরু করার আগে আপলাইনের কাছে জেনে নিন এর মধ্যে আপনি কোনটা করবেন। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি স্থির করবেন আপনার পক্ষে কখন কোনটার বেশি কাজ দেবে। খোলাখুলি মিটিংয়ে ডাকা। খোলাখুলি মিটিংয়ে ডাকার মূল কথাটা হলো, স্বাধীন ব্যবসায়ী হিসাবে আমরা কিভাবে এই অ্যামওয়ে কর্পোরেশনের সঙ্গে যুক্ত, সেই কথাটা নেটওয়ার্কিং এবং মিটিংয়ে ডাকার শুরুতেই প্রসপেক্টকে জানিয়ে দেওয়া। যখন নতুন কাউকে বলছেন বা যখন মুখোমুখি প্ল্যান দেখাচ্ছেন বা সংক্ষিপ্ত শোনাচ্ছেন, তখনই খোলাখুলি পদ্ধতিতে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি।
খুব কাছের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে ফোনে ডাকার সময় এই পদ্ধতির প্রয়োগের সবচেয়ে উপকার পাওয়া যায়। কিন্তু দূরের লোক বা অল্প পরিচিতর ক্ষেত্রে এই পদ্ধতি কাজ দেয় যদি আপনি সশরীরে যোগাযোগ করেন, কারণ তাহলেই আপনি জাগিয়ে ওঠা ধারণাগুলোর এবং দুর্ভাবনাগুলি খোলসা করে দেওয়ার সুযোগ পান এবং সুবিধা হয়। কিন্তু আসল কথা, আপনি লোকেদের কাছে অ্যামওয়ে ব্যবসাটা যেভাবেই তুলে ধরুন না কেন, সত্যি সাফল্য আসবে তখনই যখন দেখবেন আপনার নিজের ব্যবসাটার বিষয়ে আত্মবিশ্বাসী, গর্বিত আর উৎসাহে ভরপুর। প্রসপেক্ট যত নির্দিষ্ট হয়ে আপনার কথা শুনবে, সেটা নির্ভর করবে আপনার বিশ্বাস, জনসংযোগ কতটা আর অ্যামওয়ে জ্ঞানের ওপর। আপনার দরকার যত বেশি সংখ্যক লোক জানুক যে আপনি একটি অ্যামওয়ে ডিস্ট্রিবিউটার, জানুক যে তাদের পক্ষে আপনি একজন অসাধারণ স্পন্সর হতে পারেন। অতএব লোকেদের জানা দরকার। কয়েকটা উদাহরণ, কয়েকটা ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধব বা আত্মীয়র ক্ষেত্রে, হ্যালো রাজা, অল্প কিছু ব্যক্তিগত কথা, শোন, তোকে আমার খুব দরকার। হয় আমার মাথাটা গেছে, নয়তো আমার জীবনের শ্রেষ্ঠ ব্যবসাটার সন্ধান পেয়ে গেছি। সদ্য অ্যামওয়ে ব্যবসার ব্যাপারটা শুনলাম, এটা একটা এত টাকা যে রোজগার করা যায় তার কোনো ধারণাই ছিল না। তোকে কিছু করবার জন্য ফোনটা করছি না, ব্যবসাটা বোঝবার জন্য আমি তোর সাহায্য চাই। মঙ্গলবার বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় একটু আমার বাড়িতে আসতে পারবি? এই ব্যবসাতে খুব সফল এক ভদ্রলোক এই দুদিন আমার বাড়িতে আসবেন, ব্যবসাটা ব্যাখ্যা করবেন, সেখানে আমি তোকে চাই। তুই এলে আমার খুব উপকার হয়। ওই দুদিনের মধ্যে যে কোনো একদিন কি তুই আসতে পারবি? যে জানে আপনি এই ব্যবসাটা করছেন তার ক্ষেত্রে, রাজা, আমার যে নিজস্ব অ্যামওয়ে ব্যবসা আছে তুই তো জানিস। হ্যাঁ, অ্যামওয়ে ব্যবসাটা সম্বন্ধে তুই কি জানিস বলতো? ব্যবসাটা কিভাবে চলে জানিস কি? উত্তরটা খেয়াল করে শুনুন। সাধারণত লোকের যতই বোঝাবার চেষ্টা করে যে সে ব্যবসা সম্বন্ধে কি কি জানে, ততই আপনার কাছে পরিষ্কার হয়ে যায় তারা কত কম জানে। আমি আগেই ভেবেছি যে তুই এরকমই কিছু বলবি, কিন্তু তুই যা যা বললি আর আমি স্বচক্ষে যা দেখেছি সেই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাজা, আমি তোকে ব্যবসাটাতে ঢোকাবার জন্য ফোনটা করিনি, তোকে শুধু আমি একটু দেখাতে চাই আমি কি জেনেছি এবং কি নিয়ে আমি এত উদ্দীপিত। এ ব্যাপারে তোরও কোনো দায় থাকবে না, আমারও না, তাহলেই তো হলো। যার সঙ্গে সামান্যই পরিচয় তার ক্ষেত্রে হ্যালো রাজা, কুশল বিনিময় ইত্যাদি খুচরো কিছু কথা। সরাসরি মার্কেটিং ব্যাপারটা তোমার জানা আছে কি না জানি না, কিন্তু ওই ধরনের যে ব্যবসাটা অ্যামওয়ে ইন্ডিয়া শুরু করেছে তা থেকে আমাদের খুব লাভ হচ্ছে, এতে বিরাট রোজগারের সুযোগ আছে। ব্যাপারটা নিয়ে আমি খুব উত্তেজিত। অ্যামওয়ে ব্যবসাটা সম্পর্কে তুমি কতটা জেনেছো? এই ব্যবসাতে সফল হয়েছে এমন আরও কারো সঙ্গে কি কখনো আলোচনা করেছো কি? জবাবের জন্য একটু সময় দিন। আমি চাইছি একসঙ্গে বসে তোমাকে একটু বিশদভাবে ব্যাপারটা দেখাতে। তোমার কি ইচ্ছে? আগেই বলেছি, ফোন করে মিটিংয়ে ডাকার ক্ষেত্রে খোলাখুলি পদ্ধতিতে কাজ হয়, কিন্তু সশরীরে না গিয়ে সংশয়গুলো দূর করা একটু শক্ত। ফোনে ডাকার বাধা ছক আগেরগুলোর মতোই শুরু করুন। শেষ দেখা হওয়ার প্রসঙ্গে বলুন। পরিচিত লোক হলে অল্প স্বল্প ব্যক্তিগত কথা বলতে পারেন। তারপরে আসল কথায় আসুন। কেন ফোন করেছি বলি। আমি বলছি, আগে বলেছি কি না ঠিক মনে নেই। এই এলাকায় আমার একটা ব্যবসা আছে, সেটা আমি বাড়াতে চাই। আগের দিন আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লেগেছে। বোধহয় আপনার আর আমার মধ্যে বেশ কিছু ব্যাপারে মিল আছে, তাই ভাবছিলাম আপনার সঙ্গে খানিকক্ষণ বসে আমরা ঠিক কি করি তাই নিয়ে একটু কথাবার্তা বলবো। তবে ব্যবসাটা করা না করার ব্যাপার সেটা আপনার অভিরুচি। আপনি কি বা সন্ধ্যাবেলায় খানিকটা সময় দিতে পারেন? খেয়াল রাখবেন, যদি সে হ্যাঁ বলে তাহলে তার ফোন চালিয়ে যাবেন না। তবে অধিকাংশই আপনার কাছে ব্যবসার মূল ব্যাপারটা জানতে চাইবে, যেমন আপনি কি করছেন। জানি না সরাসরি মার্কেটিং ব্যাপারটার সঙ্গে আপনি কতটা পরিচিত, কিন্তু অ্যামওয়ে কর্পোরেশন
ব্যবসাটা শুরু করাতে আমাদের খুব সুবিধা হয়েছে। এতে রোজগারের সুযোগ তো অঢেল। আমরা ব্যাপারটা নিয়ে খুব উত্তেজিত, তাই ভাবলাম আপনাকে একটা ফোন করতে। ক্ষতি কি? যদি তারা প্রশ্ন করেই যায় তখন তাদের দি পারফেক্ট বিজনেস অফ ইন্ডিয়া ভিডিওটি টেপের একটা কপি দেখতে দিতে পারেন, কিংবা কি জিজ্ঞাসা করতে পারেন অ্যামওয়ে কর্পোরেশন সম্পর্কে, বা এই ব্যবসাতে একটা রোজগারের সুযোগ আছে সেটা কি আপনি জানেন? অবশ্য আপনার আর অ্যামওয়ের মধ্যে সম্পর্ক তাদের বোঝানোটা সহজ হবে যদি আপনি সংক্ষিপ্ত সারটা বলেন বা সম্পূর্ণ মুখোমুখি প্ল্যানটা দেখান। 963 মার্কেটিং প্ল্যান, পণ্য সংক্রান্ত তথ্য যার ভিডিও নিয়ে তৈরি থাকবেন, দরকার হলে দেখাবেন। মোট কথা, ঘরোয়া বা ওপেন মিটিংয়ে আসার আগের থেকেই আপনার সঙ্গে অ্যামওয়ের ব্যবসাটির সম্পর্কটা প্রসপেক্টদের জানা থাকে, তাহলে ব্যবসাতে তাদের স্পন্সর করা সম্ভাবনা বেড়ে যায়। খোলাখোলা পদ্ধতিতে অ্যামওয়ে ব্যবসার প্রস্তাবনা করার নানা রকম ফের সম্ভব। সার কথা, 1. প্রসপেক্টের সঙ্গে একাত্মতা গড়ে তুলুন। 2. সে কি চাইছে আগে বুঝুন। স্বপ্ন বা লক্ষ্যটা জানতে পারলে তো কথাই নেই। 3. আপনার ব্যবসার সম্বন্ধে উৎসাহের ও আত্মবিশ্বাসী হন। 4. অ্যামওয়ের ইতিহাস, আয়তন, ব্যবসার পরিমাণ, বাজার সংক্রান্ত তথ্যগুলি জানার, এতে আপনার ব্যবসার বিশ্বস্ততা বাড়বে। 5. আপনার হাবভাব অক্ষুণ্ণ রাখুন, বিক্রি করতে চেষ্টা করবেন না। 6. অ্যামওয়ে সম্পর্কে গর্ববোধ অনেকটাই আপনাকে এগিয়ে দেবে। কৌতূহল বজায় রেখে মিটিংয়ে ডাকা। মনে রাখবেন, আপনার মূল উদ্দেশ্য হলো এমনভাবে কৌতূহল জাগিয়ে তোলা যাতে আপনার নতুন বন্ধু খোলা মনে প্ল্যানটা দেখে। সাধারণত একটু বেশি বলা হয়ে গেলে প্রসপেক্টের মনের কৌতূহলটা মিটে যায় আর তাগিদটাও চলে যায়। সেটা আনতে আপনি খুব উদ্গ্রীব। কৌতূহল বা তাগিদটা একবার চলে গেলে অনেকের মধ্যেই হয় প্রস্তাবটা খারিজ করার প্রবণতা কিংবা গয়ঙ্গচ্ছ ভাব দেখা দেবে। যে কোনো বিচক্ষণ ব্যবসায়ী ভালো করে বোঝে যে একটা ব্যবসা শুরু করার সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হলে যতদূর সম্ভব তথ্য পেতে হবে আর ব্যবসাটা তলিয়ে দেখতে হবে, যেটা কেবল সামনাসামনি বসলেই সম্ভব, টেলিফোনে নয়। তাই একই সঙ্গে পুরোটা বলার সুযোগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আংশিক বলে অন্ধের হস্তি দর্শন না ঘটানোই ভালো। আমরা কেন কৌতূহল বজায় রাখার পদ্ধতিটা অনুমোদন করি? বহু বছর আগেই দেখেছি যে কিছু লোকের মনে অ্যামওয়ে নামটার সম্বন্ধে না আগাগোড়া ভুল ধারণা গড়ে উঠেছে। যেমন এটা দরজায় দরজায় ঘুরে ফেরি করার ব্যবসা, এটা কেবল সারানের ব্যবসা, এটা একটা পিরামিড ব্যবসা, বন্ধুদের সুযোগে নিয়ে যেটা চলে। তাদের কোনো চেনা লোক ব্যবসাটা শুরু করে সপ্তাহ দুয়েকের মধ্যে ছেড়ে দিয়েছে। তারা আগে একবার ব্যবসাটা করেছিল, কিন্তু এখন যত রকম সাহায্য পাওয়া যায় তখন তার কিছুই না থাকায় তাদের ব্যবসাটা চলেনি। তারা এর আগে একটা ব্যবসাতে ঢুকেছিল যেটাতে একমাত্র কাজ বিক্রি করা, আর একটা মাল্টি লেভেল বা পিরামিড ব্যবসাতে ঢুকে তাদের খুব দুর্ভোগ হয়েছিল। এমন ব্যবসা করে একজনকে তারা জানে যে মানুষ হিসাবে খুব বাজে আর অশ্রদ্ধেয়। অনেক কারণেই ভুল ধারণাগুলো গড়ে ওঠে। তবে জানবেন, ভুল ধারণা যাদের থাকে তাদের অধিকাংশ পুরো মার্কেটিং প্ল্যানটা কখনোই দেখেনি। আসলে এদেশের এমনকি পৃথিবীর অধিকাংশ মানুষই প্ল্যানটা কোনোদিন দেখেনি, কেবল কিছু উড়ো কথা শুনেছে। সেই জন্য এবং অন্যান্য নানা কারণে যে আপনাকে কৌতূহল বজায় রাখা পদ্ধতিটা কাজে লাগাতে হবে। তার মানে এই নয় যে লোককে আপনি ঠকাবেন। কখনোই বলবেন না যে এটা এমন নয়। কেউ যদি জিজ্ঞেস করে এটা কি অ্যামওয়ে, যেন বলে বসবেন না, আরে না না। বা কাউকে বাড়িতে নিমন্ত্রণ করে বা পার্টিতে ডেকে দুম করে প্ল্যানটা ফেঁদে বসবেন না। সৎ থাকবেন নিশ্চয়ই, তবে এটাও দেখবেন যে অ্যামওয়ের সম্বন্ধে মন গড়া ধারণা থাকার দরুন আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতর মধ্যে কেউ প্ল্যানটা দেখার সুযোগ থেকে বঞ্চিত না হয়। কি করে এগোতে হয় সে বিষয়ে কিছু পরামর্শ বা কথাবার্তার ছক। কাউকে মিটিংয়ে ডাকা বা দেখা করার জন্য
অ্যাপয়েন্টমেন্ট করার নানা ধরন আছে। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুকে ডাকার ধরনটা হবে যে একরকম, আবার মুখ চেনা বা সদ্য পরিচিতর ক্ষেত্রে হবে অন্যরকম। আপনি ঘরোয়া বা অবাধ মিটিংয়ে ডাকছেন নাকি মুখোমুখি মিটিংয়ে বা সারসংক্ষেপ শোনানোর অ্যাপয়েন্টমেন্ট স্থির করতে চাইছেন, তার উপরই নির্ভর করবে ডাকার ধরনটা কি হবে। যে আমরা বলি, হয় আপনি নিজেই কথাবার্তার কিছু ভাষ্য বানিয়ে নিন, নয় আপনার স্পন্সর বা আপলাইনের ব্যবহৃত ভাষ্যের সাহায্য নিন। হয়তো ভাবছেন টেলিফোনে ভাষ্য মাফক কথাবার্তা বললে খুব আড়ষ্ট জড়সড় শোনাবে। ভয় নেই, টিভিতে বা ফিল্মের সব কথাবার্তাই ভাষ্য মাফিক, আর পেশাদার অভিনেতাদের মুখে সেটা অনেক সময়ই আসলের চাইতে স্বাভাবিক শোনায়। টাইপে লেখা শব্দগুলো তাদের মুখে জীবন্ত হয়ে ওঠে। আগে থেকে ভাষ্য বানিয়ে রাখার একটা সুবিধা যে আপনি কি বলবেন বা না বলবেন তাই নিয়ে আপনাকে ভেবে অস্থির হতে হবে না, এবং কথাগুলো কিভাবে বলছেন, প্রসপেক্টিভ বা কি বলছে সেদিকে আরও মন দিতে পারেন। একটা ভাষ্য হুবহু আউড়ে যাওয়ার দরকার নেই, আপনার নিজের মতো করে সহজ করে নেবেন, কিন্তু কখনোই এ কথা সে কথায় খেয়ে হারিয়ে ফেলবেন না। শেষে বলি, ভাষা এমনভাবে লিখুন যেন বলছেন লিখছেন না। ছোটোখাটো আট পৌড়ে কথা ব্যবহার করুন যাতে কোনো মতেই পোশাকি না শোনায়। মিটিংয়ে ডাকার বা ফোন করার প্রচলিত ছক: 1. সহজ হতে দিন, হালকা কথাবার্তা। 2. কেন সাক্ষাৎ, ফোন করছেন বলুন। 3. না হলে না হবে, ভাবটা বজায় রাখুন। 4. মনোভাবটা যাচিয়ে নিন। 5. অ্যাপয়েন্টমেন্টটা ঠিক করুন। 1. সহজ হতে দিন, হালকা কথাবার্তা। সাক্ষাতে বা ফোনে মিটিংয়ে ডাকার শুরুতে, অর্থাৎ ব্যবসার কথা পাড়ার আগে কিছু হালকা কথাবার্তা হোক। হালকা কথাবার্তার ধাঁচটা হবে ব্যক্তিগত সম্পর্ক অনুযায়ী। প্রসপেক্ট আত্মীয় বা বন্ধু হলে তার সঙ্গে সাধারণত যেসব প্রসঙ্গে কথা বলেন সে তাই বলুন। আর যদি তার সঙ্গে সদ্য পরিচয় হয়ে থাকে তাহলে কবে কোথায় আপনাদের পরিচয় হয়েছিল সেই প্রসঙ্গ নিয়ে শুরু করুন। দুটো ক্ষেত্রেই এটা দু কথায় সেরে নেওয়া দরকার, তারপর কাজের কথা পারুন। অবশ্যই জেনে নেবেন যে সে কথা বলার মতো 2-4 মিনিট সময় দিতে পারবে কিনা। সুযোগ পেলে তার প্রশংসা করুন। উদাহরণ, বন্ধু বা আত্মীয়: হ্যালো রাজা, ড্যাশ বলছি, খবর কি, তোর ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, কাজকর্ম ইত্যাদি সব চলছে কেমন? মুখ চেনা বা সদ্য পরিচিত: হ্যালো মিস্টার বাসু, আমার নাম অমুক, ড্যাশ, আমাদের আলাপ হয়েছিল, কেমন আছেন? আপনার কয়েক মিনিট সময় আছে কি? আপনাকে ফোনটা করছি একটা বিশেষ কারণে। আপনার সঙ্গে আলাপ হওয়ার সময়ে আমার কথাবার্তায় আপনার ব্যক্তিত্ব আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে আপনি এমন একজন ব্যক্তি যার উচ্চাকাঙ্ক্ষা আছে এবং যিনি এগিয়ে যেতে ভয় পান না। কথাটা কি ঠিক নয়? কোনো ডাউনলাইন: রাজা, আমার নাম অমুক, আমাদের এখনও দেখা সাক্ষাৎ ঘটেনি ঠিকই, কিন্তু রাম আমাদের দুজনেরই বন্ধু। ওর কাছে শুনেছি আপনি এক সময় ওর সঙ্গে কাজ করতেন, একই ক্লাবের সভ্য, একসঙ্গে স্কুলে পড়তেন, মাঝে মাঝে একসঙ্গে গল্ফ খেলেন। এখন কেন ফোন করছি বলি, কেন সাক্ষাৎ ফোন করছে বলুন। হালকা কথা দিয়ে শুরু করে যতদূর তাড়াতাড়ি সম্ভব আসল কারণটায় পৌঁছে যান। আপনি মূলত জানাতে চাইছেন যে আপনি আপনার ব্যবসাটা বাড়াতে যাচ্ছেন, তবে টেলিফোনে ব্যবসার খুঁটিনাটি জেনে নিয়ে আলোচনা করাটা একদম ভুল হবে। মনে রাখবেন, কাউকে প্ল্যানটা দেখতে বসানোর জন্য চাবিকাঠি হলো তার কৌতূহল জাগিয়ে তোলা। আমন্ত্রণ করার এই অংশটা হাসিল করার বহু উপায় আছে, যেটা আপনার সবচেয়ে সহজে আসে সেই পথেই এগোনো ভালো। আপনি কাকে বলছেন তাই দিয়েই অবশ্য স্থির হবে আপনি কিভাবে বলবেন। কয়েকটা উদাহরণ: যে বন্ধু বা আত্মীয়কে আগেই কিছুটা বলা আছে, রাজ, যে ব্যবসাটা শুরু করার কথা আমি কিছুদিন ধরে ভাবছি, তোমায় বলেছি, মনে আছে তো?
আমি সেটা পুঙ্খানুপুঙ্খ যাচিয়ে দেখলাম, ব্যবসাটা সত্যি অসাধারণ, লাভের সম্ভাবনা প্রচুর। আমি শুরু করছি, আর তুমিও যদি শুরু করতে চাও আমি বোধহয় তোমাকে সাহায্য করতে পারবো। বন্ধু বা আত্মীয়, রাজ, আমার সামনে একটা চমৎকার ব্যবসার সুযোগ হাজির হয়েছে। একসঙ্গে বসে একটু কথা বলা দরকার। আর তোমার কাজকর্মের চাপ কীরকম? আমি ড্যাশ ও ড্যাশ বার খালি আছি। বন্ধু বা আত্মীয়, রাজা, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছি, তাতে আমার একটু সাহায্যের দরকার। কখন আমাদের একটু দেখা হবে? বন্ধু বা আত্মীয়, রাজা, আমি একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছি, কিন্তু তোমার মতামত বরাবরই আমার কাছে খুব দামি। তাই এই বিষয়ে তোমার পরামর্শ আমার খুব দরকার। আদ্যপ্রান্ত তোমায় জানানোর জন্য কখন বসতে পারি? বন্ধু বা আত্মীয়, রাজা, তুই কি ব্রিট ওয়ার্ল্ডওয়াইডের নাম কখনো শুনেছিস? উত্তরের জন্য একটু সময় দিন। বহু দেশে এরা এগিয়ে চলেছে। কয়েকজন কাছের মানুষকে নিয়ে আমি ব্যবসাটা বাড়াতে চাই। আর রাজা, প্রথমেই মনে হলো তোর কথা। পরিচিত রাজা, আমি আর কয়েকজন ব্যবসায়ী মিলে একটা ব্যবসা শুরু করেছি। ব্যবসাটা রমরম করে চলছে, তাই আমরা আরও কিছু নির্ভরযোগ্য লোকের সন্ধান করছি। আর তুমি হচ্ছ এমন একজন যার মাথায় কিছু আছে। মনে হয় আমাদের ব্যবসাটায় তুমি বেশ খাপ খেয়ে যাবে। অল্প পরিচিত বা মুখ চেনা। রাজা, আমার নাম অমুক। আমাকে এই ফোন করাটা প্রায় অন্ধকারে ঢিল ছোড়ার সামিল, কারণ আমাদের সবে আলাপ হয়েছে। আপনাকে আমি তেমন ভালো করে চিনি না, তবুও সামান্য আলাপে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার ব্যবহার অথবা তার যে দিকটা যা আপনার ভালো লেগেছে সেটা উল্লেখ করুন, করে বলুন আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ রাজা, আপনাকে কি বলেছি যে আমার একটা নিজস্ব ব্যবসা আছে, যা আমরা কয়েকজন ব্যবসায়ী মিলে গড়ে তুলেছি, যেটাকে আরও বাড়ানোর জন্য কিছু নির্ভরযোগ্য লোকের সন্ধান করছি? উত্তরটা শুনুন। আসলে ব্যবসাটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া স্তর আমরা এমন কিছু লোক খুঁজছি যারা ব্যবসাটা করতে পারবে। ডাউনলাইনের সম্ভাব্য প্রসপেক্ট। হ্যালো, আমি অমুক। আমাদের মধ্যে যদিও দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু রাজা আমাদের দুজনেরই বন্ধু। শুনেছি রাজা আর আপনি একই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছেন। উত্তরটা শুনুন। আচ্ছা, ড্যাশ, আপনার সঙ্গে যোগাযোগের কারণটা হচ্ছে আমি আর রাজা একটা ব্যবসাতে যুক্ত। ব্যবসাটা বাড়াবার জন্য যে আমরা উপযুক্ত লোক খুঁজছি। রাজার ধারণা আমরা যে ধরনের লোক খুঁজছি আপনি ঠিক তাই। ডাউনলাইনের সম্ভাব্য প্রসপেক্ট। রাজা আর আমি একটা ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে ভারতে আর ভারতের বাইরে ব্যবসা করছি। নানা পণ্যদ্রব্য আর সুযোগ সুবিধা যোগান দেওয়াই আমাদের ব্যবসা। যাতে এই এলাকায় ব্যবসাটা বাড়ানো যায়, তাই আমরা কিছু উপযুক্ত লোক খুঁজছি যারা আমাদের সঙ্গে যোগ দিতে পারে। রাজার মতে আপনি একজন বিচক্ষণ কাজের লোক, যিনি আমাদের দলের সম্পদ হয়ে উঠতে পারেন। ডাউনলাইনের সম্ভাব্য প্রসপেক্ট। আমি এবং আমার কয়েকজন ব্যবসায়ী বন্ধুর সঙ্গে রাজা সদ্য এই এলাকায় একটা ব্যবসা শুরু করেছে, যেটাকে কেউ বলে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন, কেউ ইন্টারেক্টিভ মার্কেটিং, আবার কেউ বলে প্রাইভেট ফ্র্যাঞ্চাইজিস ব্যবসা। আমরা এখন ব্যবসাটা বাড়াচ্ছি এবং তার জন্য কী ধরনের লোক খুঁজছি সেটা শুনেই রাজা বলল অবিলম্বে আপনার সঙ্গে যোগাযোগ করতে। 3, না হলে না হবে ভাবটা বজায় রাখুন। খুব সাবধান, প্রসপেক্টের যেন কখনোই এরকম ধারণা না জন্মায় যে তাদের ছাড়া আপনার চলবে না বা আপনি কর্মচারী নিয়োগ করছেন। তাদের কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে দেওয়ার জন্য আপনি মিটিংয়ে ডাকার সময় এক ধরনের কথাবার্তা বলতে পারেন। তবে রাজা, আমি কোনো রকম কথা দিতে পারি না ব্যবসাটা একসঙ্গে করা সম্ভব হবে কি হবে না। সেটা ঠিক করতে হলে নিজেরা বসে বিশদভাবে আলোচনা করা দরকার। আমার পক্ষে বলা সম্ভব নয় যে তুমি এই সুযোগটা সদ্ব্যবহার করতে পারবে কি পারবে না, কারণ তোমার সঙ্গে আমার সবে আলাপ হয়েছে। তোমার সঙ্গে আমার এখনো দেখাই হয়নি। আমাদের দলটা গড়ে উঠেছে ব্যক্তিগত বোঝাপড়ার ভিত্তিতে। সেক্ষেত্রে তোমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করা সম্ভব হবে কি না কি করে বলি। প্রথম সাক্ষাতে আমরা দুজনই বড়জোর একটা প্রাথমিক ধারণা পেতে পারি।
রাজা, এই আমাদের যত লোকের সঙ্গে কথাবার্তা চলছে তার মধ্যে যে আসলে কয়েকজনকে আমরা বেছে নেব, সুতরাং আমাদের দুতরফেই যে এটা খুব প্রাথমিক কথাবার্তা। রাজা, তোমায় আমি খুলে বলি, এখন যেটা হচ্ছে সেটা একদম প্রাথমিক কথাবার্তা, সুতরাং কিছুই কথা দেওয়া যাচ্ছে না, বরং দুজনে একদিন বসে কফি খেতে খেতে একটু আলোচনা করা যেতে পারে। তুমি কি বলো? 4, মনোভাবটা যাচিয়ে নিন, যোগ্যতা বিচার করুন। লোকেদের সঙ্গে যোগাযোগের সময় আপনি একটা খুব দরকারি কাজ ছেড়ে নিতে পারেন, সেটা হচ্ছে সে প্রসপেক্টের হিসাবে কতটা যোগ্য সেটা বিচার করা, অর্থাৎ সে এই ধরনের সুযোগ সত্যি চায় কিনা এবং সে পক্ষপাত মুক্ত কিনা। যদি দেখেন সে যে অবস্থায় আছে তাতেই তৃপ্ত বা তার নতুন কিছু গ্রহণ করার ক্ষমতা নেই বা তার স্বভাবটাই নেতিবাচক, তাহলে সেখানে আর সময় নষ্ট না করাই ভালো। প্রথমেই দু একটা অর্থবহ প্রশ্ন করে দেখুন তারা কি বলে। তাদের উত্তর থেকেই বুঝে যাবেন আর কথা চালিয়ে গিয়ে লাভ হবে কিনা। এই ধরনের প্রশ্নের উত্তরে প্রসপেক্ট সাধারণত বলে হ্যাঁ, না, হ্যাঁ অথবা না, বা তারই কোনো রকম ফের, যেমন হয়তো, সেটা নির্ভর করে, বা আমি ঠিক নিশ্চিত নই। যদি সে হ্যাঁ বলে তাহলে আপনি আরেকবার না হলে না হবে ভাবটা প্রকাশ করতে পারেন। রাজা, তোমাকে একটা প্রশ্ন করি, এখন তুমি যা রোজগার করছো তার উপরে বাড়তি রোজগারের রাস্তা খুঁজে পেতে কি তুমি উৎসুক? রাজা, রোজগারটা বাড়ানোর জন্য ব্যবসা বা অন্য কোনো উপায়ের কথা কি তুমি ভাবছো, নাকি বর্তমান অবস্থাতেই তুমি তৃপ্ত? রাজা, তোমার বর্তমান চাকরি বা ব্যবসা ছাড়াও রোজগার বাড়াবার আর কোনো উপায়ের কথা কি ভাবছো কি? রাজা, তোমার বর্তমান অবস্থায় কি তুমি বেশ খুশি, নাকি আর কিছু চিন্তা ভাবনা করছো? 5, অ্যাপয়েন্টমেন্ট স্থির করো ও সুনির্দিষ্ট করুন। লোকটির মনোভাব বুঝে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট স্থির করে মিটিংয়ে ডাকার পার্টটা চুকিয়ে ফেলুন। দেখবেন সময়টা যেন লোকটির পক্ষে সুবিধাজনক হয় এবং সে যেন হাজির থাকতে কথা দেয়। দুটো আলাদা দিন দিয়ে তাকে জিজ্ঞাসা করা যায় কোন দিনটায় তার সুবিধা হবে। ঘরোয়া, অবাধ, মুখোমুখি মিটিং বা সারসংক্ষেপ শোনানো, এই সব কিছুর জন্যই অ্যাপয়েন্টমেন্ট হতে পারে। অ্যাপয়েন্টমেন্ট করার সময় প্রসপেক্টকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন যে তার স্বামী স্ত্রীর ওই সময়ে থাকাও দরকার। মিটিংয়ে আসার রাস্তাটা ভালো করে বাতলে দেবেন। অ্যাপয়েন্টমেন্টটা যতদূর সম্ভব সুনির্দিষ্ট করবেন, আর না হলে মিটিং বানচাল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। খুব সম্ভব, দেখি পারি কি না, বা চেষ্টা করব, এই সবই না বলার সামিল। এই ধরনের কথার উপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে ধরে নেবেন না। অপ্রত্যাশিত কিছু না ঘটে গেলে ওই দিন অবশ্যই হাজির থাকবে, এই মর্মে প্রসপেক্টের কথা আদায় করা চায়। প্রসপেক্টকে বলে দেওয়া দরকার যে ইতিমধ্যে কিছু ঘটলে সঙ্গে সঙ্গে যেন আপনাকে সেটা জানিয়ে দেয়। মিটিংয়ে ডাকা আর অ্যাপয়েন্টমেন্টের মধ্যে যদি কয়েক দিনের ফারাক থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্টের নির্দিষ্ট দিন অর্থাৎ তার আগের রাত্রে অ্যাপয়েন্টমেন্টের স্থান এবং দিনক্ষণটা আর একবার ঝালিয়ে নেওয়া দরকার। কয়েকটা নমুনা। রাজা, বৃহস্পতিবার সন্ধ্যা 8টায় কিছুটা সময় আছে, তুমি ফাঁকা আছো কি? বেশ। আর একটা কথা, ওই সময় তোমার স্ত্রীকে আনা সম্ভব হবে কি? তাহলে আলাপ করাবার জন্য আমার স্ত্রীকেও নিয়ে যাব। বাহ, প্রয়োজনে যাওয়া আসা রাস্তাটা বুঝে নিন। রাজা, আর একটা কথা, আরও অনেকেই ওই সুযোগটা পেতে উদ্গ্রীব, সুতরাং একেবারে হাতের বাইরে কিছু না ঘটলে এই অ্যাপয়েন্টমেন্টটা পাকা তো। তেমন কিছু ঘটলে আমার সঙ্গে সঙ্গে জানিয়ে দিও, যাতে আরও যারা আমাদের হিসেবের মধ্যে আছে তাদের কারো সঙ্গে ওই সন্ধ্যায় আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারি। আর নয়তো বৃহস্পতিবার সন্ধ্যা 8টায় ঠিক রইল। বেশ, তোমার সঙ্গে দেখা হওয়ার প্রতীক্ষায় রইলাম। রাজা, তুমি কি বৃহস্পতিবার সন্ধ্যায় খুব ব্যস্ত? বাহ,
তাহলে তুমি যদি যে সেদিন সন্ধ্যায় আসতে পারো, যে আমার এক অভিজ্ঞ বন্ধু ওই দিন আসছেন, যে তিনি তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবেন। ঠিক 8টায় আমরা শুরু করব। প্রয়োজনে রাস্তার দিশা দিন। আর হ্যাঁ রাজা, পারলে তোমার স্ত্রীকেও নিয়ে এসো, যাতে তার মতামতটাও তুমি পেতে পারো। এই সুযোগে আমার স্ত্রীর সঙ্গেও তার আলাপটা হয়ে যাবে। বেশ রাজা, একটা কথা, আমি কি অ্যাপয়েন্টমেন্টটা পাকা বলে ধরে নিতে পারি? কারণ আমার ওই বন্ধুর যে সময় পাওয়াটাই খুব মুশকিল। তোমার আমার ব্যাপারটা যদি নিশ্চিত না হয়, তাহলে আরও যারা এই বিষয়ে আগ্রহী তাদের মধ্যে কাউকে সেই সুযোগটা তিনি দেবেন। তুমি অবশ্য আসছো তো, খুব ভালো। তাও যদি কোনো অঘটন ঘটে, আমায় সঙ্গে সঙ্গে জানিয়ে দিও, যাতে অন্য কিছু ব্যবস্থা করা যায়। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষায় রইলাম। বৃহস্পতিবার ঠিক 8টায় সময় দেখা হবে। সারসংক্ষেপ, অ্যাপয়েন্টমেন্ট করা। রাজা, তোমায় কিছু খবরাখবর দিতে চাই, আর ব্যবসার কাঠামোর একটু আন্দাজ দিতে চাই। কত আর সময় লাগবে? বড় জোর মিনিট 20, অর্থাৎ 1 কাপ কফি খেতে যা সময় লাগে। মঙ্গল বা বৃহস্পতিবারের মধ্যে তোমার কবে সুবিধা হবে? দিনক্ষণ আর জায়গাটা স্থির করুন। আপনার বাড়ি বা তার বাড়ি বা অন্য যে জায়গায় আপনাদের দুজনের পক্ষে সুবিধাজনক। ভিডিও ব্যবহার, এখন তো ভিডিও যুগ, তাই লোককে ব্যবসাটা জানাতে যেতে আপনার সুবিধা হয়। সেই কারণে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের দ্য পারফেক্ট বিজনেস অফ ইন্ডিয়া নামে একটা ভিডিও প্রস্তুত করেছে। কোনো প্রসপেক্টকে ফোন করে যদি বোঝেন যে ব্যবসাটা সে সত্যি জানতে চায়, তাহলে আপনি বলতে পারেন যে ভাবছিলাম এই ব্যবসাটা তোমার সুবিধার জন্য আপনাকে একটা ভিডিও আর কিছু কাগজপত্র দিয়ে আসবো। এগুলো নিয়ে কখন গেলে আপনার সুবিধা হয়? ভিডিওটার সঙ্গে আপলাইনের মনোনীত কোনো বই আপনি তাকে পড়তে দিতে পারেন। কয়েকটি ভাষ্য, এর আগের সাক্ষাতে ফোনে মিটিংয়ে ডাকার একটি দিক ধরে সম্ভাব্য ভাষ্যের বেশ কিছু নমুনা দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভাষ্যের কিছু নমুনা নিচে দেওয়া হলো। ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়। আরে রাজা, আমি ড্যাশ বলছি। বাড়ির কি খবর? স্ত্রী, চাকরি সংক্রান্ত কিছু মামুলি কথা। শোন রাজা, আমার ফোন করার কারণটা বলি। আমি এখন এমন একটা ব্যবসা নিয়ে নাড়াচাড়া করছি যেটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলে মনে হচ্ছে। রোজগারের সুযোগ প্রচুর। ব্যবসাটা তোর কেমন লাগে সেটা একটু জানা দরকার। কখন দেখা হতে পারে? মঙ্গলবার বা অথবা বৃহস্পতিবারে কি সম্ভব? বেশ, আমি তোর বৌদিকে সঙ্গে নিয়ে যাব। তোর বউ ওই সময় থাকতে পারবে তো? খুব ভালো, সময়টা পাকা করে নিন। তাহলে ওই সময় আমাদের দেখা হচ্ছে। ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়। কে রাজা? আমি ড্যাশ বলছি। বাড়ির খবর কি? স্ত্রী, চাকরির বিষয়ে কিছু মামুলি কথা। শোন রাজা, আমার এখন একটু তাড়া আছে। শুধু একটা কথা জেনে নি, তুই আর পুষ্প কি আজ বা কাল সন্ধ্যায় বাড়ি থাকবি? বেশ, তোকে একটা মারাত্মক খবর দেব। তাহলে আমি আসছি, অথবা আমার একজন বন্ধুকে নিয়ে আসছি। এখন আর কথা বলার সময় নেই, সব কথা সাক্ষাতেই হবে। সন্ধ্যা 8টা নাগাদ ঠিক হবে। আমি আসছি। বেশ, তাহলে দেখা হচ্ছে। মুখ চেনা বা অল্প বয়সী? হ্যালো রাজা, আমি ড্যাশ বলছি। অল্প 2-4 কথা শোনো রাজা, আমি যে জন্য ফোন করেছি সেটা হচ্ছে কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে এই এলাকায় আমি একটা যৌথ ব্যবসা শুরু করেছি, যেটা এখন আরও বাড়ানো দরকার। তোমাকে যেটুকু দেখেছি মনে হয় আমাদের এই ব্যবসাতে তুমি বেশ খাপ খেয়ে যাবে। আর তার আগে যেটা জানা দরকার, ব্যবসার ব্যাপারে তোমার কি কোনো আগ্রহ আছে, নাকি তুমি বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তৃপ্ত? জবাবটা শুনুন। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে তুমি কথা বলবে, কিন্তু আগেই বলে রাখি যে এক্ষুনি কোনো রকম কথা দেওয়া সম্ভব নয়। আমাদের দুতরফের একটা কেবল প্রাথমিক আলোচনা। আমরা বরং আগামী সপ্তাহে একসঙ্গে বসতে পারি। তোমার কবে সুবিধা?
আমি মঙ্গলবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁকা আছি। এর মধ্যে কোনো দিন কি তোমার সময় হবে? বেশ, আমার মনে হয় পুষ্প ওই দিন তোমার সঙ্গে থাকলে ভালো হয়, যাতে তুমি ওর মতামতটাও পেতে পারো। আমার সঙ্গে আমার স্ত্রীও থাকবেন, সুতরাং ওদের দুজনের মধ্যে আলাপটাও হয়ে যাবে। ভালো কথা। মঙ্গলবার সন্ধ্যায় তাহলে কটা নাগাদ? 8টা হলে চলবে? রাস্তার হদিশ দিয়ে দিন বা নিয়ে নিন। হ্যাঁ, আর একটা কথা রাজা, এর মধ্যে যদি তোমার হঠাৎ কোনো অসুবিধা ঘটে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিও, ঠিক আছে? বেশ, তাহলে মঙ্গলবার সন্ধ্যা 8টায় দেখা হচ্ছে। কোনো ডাউনলাইনের প্রসপেক্টকে, হ্যালো মিস্টার রায়, আমার নাম অমুক, আমাদের এখনো সাক্ষাৎ পরিচয় হয়নি, তবে আমি ড্যাশের বন্ধু। আপনার কি এখন কয়েক মিনিট সময় আছে? হ্যাঁ, ঠিক আছে। কেন ফোনটা করছি বলি। আমি একজন ব্যবসায়ী। ব্যবসাটার নাম অ্যামওয়ে ইন্ডিয়া। অ্যামওয়ে আর বিট ওয়ার্ল্ড ওয়াইড বলে একটা বিরাট সংস্থার সঙ্গে আমরা জড়িত। আমরা একটা অনবদ্য ব্যবসা গড়ে তুলেছি, যেটা সারা দুনিয়ায় চলছে। আর এখন আমরা ব্যবসাটা বাড়ানোর জন্য উপযুক্ত কিছু লোকের সন্ধান করছি, যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসাটা করবে। এই প্রসঙ্গে প্রথমেই আপনার নাম বলবো। মিস্টার রায়, অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো হলেও জিজ্ঞেস করি, আপনি কি বাড়তি রোজগারে আগ্রহী, নাকি বর্তমান অবস্থাতেই যথেষ্ট তুষ্ট? জবাবের জন্য অপেক্ষা করুন। খুব ভালো। শুনুন মিস্টার রায়, এখন যেহেতু অনেকের সঙ্গে আমাদের কথা চলছে, তাই আপনাকে কোনো কথা দিতে পারছি না, আর পুরো ব্যাপারটা ফোনে বুঝিয়ে বলাও সম্ভব না। সুতরাং আমরা ঠিক কী করছি সেটা আপনাকে পরিষ্কারভাবে বোঝাতে আমরা একদিন আপনার সঙ্গে বসতে পারি, আপনাকে আমন্ত্রণ করতে পারি। আপনি এখন কদিন কীরকম ব্যস্ত? আগামী মঙ্গলবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের একটু সময় আছে। এর মধ্যে কোনো দিন কি আপনার সুবিধা হবে? ভালো কথা। সন্ধ্যা 8টা নাগাদ হলে ঠিক আছে? বাহ। স্বামী স্ত্রীকে নিয়ে আসার কথা বলুন। যেখানে দেখা করবেন তার পথের হদিশ দিন বা নিন। অ্যাপয়েন্টমেন্টটা পাকা করুন। যখন কেউ জিজ্ঞেস করে ব্যাপারটা কী ধরনের বা আপনারা ঠিক কী করেন, কি উত্তর দেন? প্রথমত, প্রস্তুত থাকুন। ঘাবড়ে যাওয়ার সময় এটা নয়। উত্তরটা চটজলদি দেওয়া চায়। কোনটা বলবেন আর কোনটা বলবেন না আগেই ভেবে রাখুন। অভ্যাস করে জবাবটা স্বাভাবিক করে নিন। দ্বিতীয়ত, মনে রাখবেন, প্রশ্ন করাটা ভালো লক্ষণ, কৌতূহল থাকার প্রমাণ। বিভিন্ন প্রশ্নের জবাবে কিছু নমুনা। আমাদের কোম্পানির নাম অ্যামওয়ে। আমার নিজস্ব মার্কেটিং কোম্পানি ও ব্যবসা, পাইকারি বা খুচরো সরবরাহ, আন্তর্জাতিক মার্কেটিং, ব্যক্তিগত মার্কেটিং, মুখোমুখি সরবরাহ, এক ধরনের ফ্র্যাঞ্চাইজি, নিজস্ব ব্যবসা গড়ে তুলতে লোককে সাহায্য করা, নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন, রোজগারের রাস্তা বাড়াতে লোককে সাহায্য করা, ব্যক্তিগত ব্যবসায় একটা নেটওয়ার্ক গড়ে তোলা, লোককে বাড়তি রোজগারের পথে সন্ধান দেওয়া। সবাইকে বুঝতে দিন যে ফোনে বা সেই মুহূর্তে এর চেয়ে বেশি বলা সম্ভব নয়। তবে নির্ধারিত মিটিংয়ে এলে বা সামনাসামনি দেখা হলে আপনি ব্যাপারটা তাদের সবিস্তারে বুঝিয়ে দেবেন। মিটিংয়ে ডাকার ব্যাপারে কি করতে হয় আর কি করতে নেই। কি করতে হয়? তাড়াতাড়ি সারুন, মিনিট 2-1, যেন উত্তরটা প্রকাশ পায়। বলুন যে আপনি ব্যবসাটা বাড়াচ্ছেন। কৌতূহল জাগিয়ে তুলুন। রাতটা পেরোতে দিন। ব্যাপারটা যে জরুরি সেটা যেন প্রকাশ পায়। নিজের হাবভাবটা বজায় রাখুন। আমি কিছু কথা দিতে পারছি না, কোনো গ্যারেন্টি দিচ্ছি না। যতজনকে দরকার তার দ্বিগুণ লোককে ডাকুন। সহজ হন, হাসি গল্পে মেজাজে থাকুন। অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে পাকা কথা নিন। প্রশ্নের জবাবে পারলে আপনিও প্রশ্ন করুন। স্বামী বা স্ত্রীকে সঙ্গে আনতে বলুন। কথাবার্তার রাশটা আপনার হাতে রাখবেন। কৌতূহল জাগান।
কিন্তু বেশি কিছু বলার সময় এখন আসেনি। আসলে যত কম সময়ে আপনি কথা বলেন ততই মঙ্গল। দেখবেন প্রসপেক্ট যেন বোঝে এলে সে খানিকটা খবরাখবর পাবে, কোনো দায় তার ঘাড়ে পড়বে না। কি করতে নেই, ফোনে বেশি কিছু বলবেন না, যোগাযোগ করতে ইতস্তত করবেন না, কিছু গছাবার চেষ্টা করবেন না, শুধু মনোভাবটা জাগাবেন। আমার কাজের পাশাপাশি একটা ছোটোখাটো ব্যবসা করি, এই কখনো বলবেন না। ঘাবড়াবেন না, সহজ স্বাভাবিক থাকুন। প্ল্যানটা দেখার জন্য কাউকে সাধবেন না, চাপাচাপিও করবেন না, ঘুরিয়ে নাক ডাকাবেন না। লোককে পরিষ্কার বলুন যে আপনি একটা ব্যবসার সুযোগের কথা বলছেন। সাত তাড়াতাড়ি অ্যামোয়ের নাম করবেন না। সেলিং প্রোডাক্ট জাতীয় কথাগুলো একটু সাবধানে বলবেন, নয়তো প্রসপেক্টের ভাবনা চিন্তা ওইখানেই ঘুরপাক খাবে। 5-6 জন প্রসপেক্টকে ডাকবার পরেও যদি কোনো সাড়া না পান, তার আর কিছু করার আগে আপলাইনের সঙ্গে যোগাযোগ করুন। হয়তো আপনার বলাটা একটু ঠিকঠাক করে নেওয়া দরকার, যাতে বারবার একই সমস্যার উদ্ভব না হয়। জরুরি ব্যবসাটা তাড়াতাড়ি গড়ে তুলতে হলে আপনার সেরা প্রসপেক্টদের বাছাই করে মিটিংয়ে ডাকুন, যারা এক কথায় লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী এবং যাদের আপনি শ্রদ্ধা করেন। এরাই সেই ধরনের লোক যারা নিজেরা আগুয়ান হয়ে অন্যদের পথ দেখায়। ব্যবসাটা দেখতে মিটিংয়ে ডাকার সময় বা লোকেদের যোগ্যতা যাচাই করতে গিয়ে কী ধরনের কথাবার্তা কইতে হয় তা জানার জন্য যোগাযোগ ও মিটিংয়ে ডাকার টেপগুলো শুনুন। আপনার ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারের কাছ থেকে জেনে নিন যে আপনার এলাকায় কী ধরনের কথাবার্তা বেশি কাজ করে। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।